হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো আমরা প্রত্যেকে জানি যে ওবিসির যে সমস্যা সেটা কিছুটা হলেও সুপ্রিম কোর্টে স্বস্তির মুখে রয়েছে। এই ওবিসি রিলেটেড সমস্যাগুলোর ফলে যে জিনিসগুলো আটকে ছিল সেগুলো কিন্তু এবার এক এক করে চালু হয়ে যাবে। WBJEE রেজাল্ট থেকে জিএনএম এএনএম এর যে অ্যাডমিশন টেস্ট এবং জেনপাস ইউজির যে ফর্ম ফিল আপ, জিলেট জেকার যে ফর্ম ফিল আপ, সেই প্রসেসগুলো কিন্তু তার মধ্যে আমাদের সামনে এবার এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল। এর মধ্যেই হয়তো পরপর নোটিফিকেশনগুলো আমরা পেয়ে যাব। কলেজ অ্যাডমিশন বর্তমানে চলছে। কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 30 তারিখ পর্যন্ত, এবং এই 30 তারিখের পরবর্তীতে কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপের ডেট আর বাড়ার সম্ভাবনা কিন্তু নেই। এসএসসির ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে 21শে জুলাই, কিন্তু আমরা এসএসসিতে ওয়েট করছি কি না ক্যাটেগরি আপডেট এবং এডিট অপশন কবে আসবে এই নিয়ে আমাদের মাথায় চিন্তা আছে। আজকে দুখানা নোটিফিকেশন কিন্তু আসবে দুটো জায়গা থেকে। একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের থেকে, যেটা সম্ভাবনা প্রবল, আর একটা হচ্ছে কলেজ ইউনিভার্সিটির অ্যাডমিশনের যে WBCAP পোর্টাল সেখান থেকে। কিসের জন্য? যেহেতু ওবিসিটা একটা স্টেবল জায়গাতে আছে এখন, তাই ওবিসির ক্ষেত্রে রাজ্য সরকারের কাছে আর বাধা নেই। 140টা যে শ্রেণী, তার সাথে ওবিসি এ, ওবিসি বি এবং 17% সংরক্ষণ। তো কি আসতে চলেছে নোটিফিকেশনে, মোটামুটি একটা যেটা তথ্য আমরা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপর তো অফিসিয়াল এলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো একদম প্রথমে বলি এসএসসিটা নিয়ে। এসএসসিতে যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে ওবিসি যারা ছিলেন 40 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, অর্থাৎ 43 বছর যদি হয়েও থাকে কারোর, সে কিন্তু 3 বছরের ছাড় পায়। ওবিসিতে 41 বা 42 হয়েছে তাদেরও এক, কিন্তু সেই সকল ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে পারেনি। তার কারণ ওবিসিটা সিলেক্ট করা যাচ্ছিল না বলে। এখন যেহেতু ওবিসি ম্যাটারটা সলভ মোটামুটি প্রায়, এরপর 6 থেকে 8 সপ্তাহ পর কি হবে সেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে। আপাতত আর কোনো বাধা নেই। তাই এসএসসি আবার নতুন করে সেই সব ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেবে কি না সেটা এসএসসির উপর নির্ভর করছে। এসএসসির নোটিফিকেশনে যে জিনিসগুলো আসতে পারে সেটা হচ্ছে 1 নাম্বার, যে ওবিসি এসসি এসটি যে ক্যাটেগরি আপডেট বা সেই আপডেটের যে লিঙ্ক সেটা এনেবল বা ড্যাশবোর্ডের মধ্যেই সেটা সুযোগ দেওয়া। আর যেটা আসতে পারে সেটা হচ্ছে কত % লোক সংরক্ষণ পাবে। আর যেটা আসবে সেটা হচ্ছে যে সিট, অর্থাৎ সিট ম্যাট্রিক্স যেটা দিয়েছিল এসএসসি সেটা তো তুলে নেয়। এবার ওবিসি মেনটেন করে, রেশিও মেনটেন করে ওবিসি এ ওবিসি বি আবার কিন্তু সেই সিট ম্যাট্রিক্সটা দেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে, অর্থাৎ সিট মানে হচ্ছে ভ্যাকান্সি, যেটা টেন্টেটিভ ভ্যাকান্সি লিস্ট সেটা। এবার প্রশ্ন হচ্ছে যে এডিটিং অপশনটা কবে আসবে। দেখো, আগেও আমি বলেছি যেহেতু ওবিসি রিলেটেড ম্যাটারের জন্য পোর্টাল খুলতেই হচ্ছে। ওবিসির আপডেট তার সাথে যে ক্যাটেগরি আপডেট, এই একই সুযোগে স্কুল সার্ভিস কমিশন একেবারে এডিট অপশন কিন্তু দিতে পারে। আমরা জানি যে স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন যে ফোন কল বা একাধিক বিষয় উঠে এসেছিল, সেখানে বলা হয়েছিল যে কিছু জায়গা রয়েছে যেটা এডিট করা যাবে। তো সেই এডিট অপশনটা কিন্তু আসতে পারে। তবে একদম প্রথমে যেটা আসতে পারে সেটা হচ্ছে এই ক্যাটেগরি আপডেট, সেই জায়গা। এবার আসি কলেজ অ্যাডমিশনের যে বিষয়, সেই বিষয়টা। কলেজ অ্যাডমিশনের বিষয় যেটা গতকাল থেকে ওয়েবসাইট কিন্তু ডাউন আছে, অর্থাৎ আন্ডার মেনটেনেন্স আছে। আজকে সকাল 6টার সময় সেটা খোলার কথা। সেটা খোলার সাথে সাথেই আমরা মোটামুটি দেখে নিতে পারবো যে ওবিসির রিলেটেড কি কি সেখানে আসছে। এই যে কলেজ অ্যাডমিশনের পোর্টালও একই জিনিস। এখানে যেহেতু টোটালি কোনো কাস্ট দেওয়াই যায়নি, কোনো শ্রেণী দেওয়াই যায়নি, তাই এখানে এডিট অপশান, অর্থাৎ ড্যাশবোর্ডের যে এডিট উইন্ডো থাকবে সেখানে গেলে তোমরা কিন্তু কলেজ অ্যাডমিশন যারা নিতে চাইছো ক্যাটেগরি সিলেক্ট করতে পারবে। এবার সেই ক্যাটেগরি সিলেকশনের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হলো ওবিসি এ ওবিসি বি। যেহেতু সুপ্রিম কোর্টে আর কোনো বাধা নেই, তাই রাজ্য সরকার বা উচ্চশিক্ষা দপ্তর সেই নতুন রোস্টার মেনে ওবিসি এ ওবিসি বিটাই রাখবে, এবং 10 এবং 7% যে সংরক্ষণ নতুন ওবিসির যে নিয়ম অনুযায়ী সেটা কিন্তু থাকবে। এখন জাস্ট তোমাদের যেতে হবে, সেখানে তোমাদের আপডেটটা করে নিতে হবে। এবার প্রশ্ন থাকতে পারে যে দাদা, আমি ওবিসি এ ছিলাম, বি হয়ে গেছি, আমার কাছে সার্টিফিকেট এখনো পর্যন্ত আপডেট নেই, আমি কি করব? সেক্ষেত্রে দেখো, ওবিসির ক্ষেত্রে মনে হয় না সার্টিফিকেট আপলোডের জায়গা থাকবে, কিন্তু ওবিসির নাম্বার যেটা আছে, ওবিসি সার্টিফিকেট নাম্বার, সেটা কিন্তু পরিবর্তন হবে না। তো সেটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এবং নতুন যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী খুব তাড়াতাড়ি আশা করি গভর্নমেন্ট লিস্টটা আবার পাবলিশ করে দেবে। যে 140টা লিস্ট ছিল, তোমার যে স্ট্যাটাস ছিল, অর্থাৎ তুমি যদি বি বা এ হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি অবশ্যই নতুন যে আপডেট হয়েছে তোমার সেটাকেই তোমাকে সেখানে পুট করতে হবে। ঠিক আছে? এবার মনে হতে পারে তোমাদের যে দাদা, সরকারি তো কোনো ঘোষণা হলো না, তার জন্য একটু তোমরা টাইম দাও। সব পরপর কিন্তু ঘোষণা হবে।
নোটিশ আসবে আশা করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, এই ওবিসি আপডেট করার সময়টা মিনিমাম 5 থেকে 7 দিন কিন্তু দেবে, অর্থাৎ প্রত্যেকে সেই 6 থেকে 7 দিনের মধ্যে তোমরা আপডেট করে নিতে পারবে। তাই একদম প্রথমে এই আপডেট নোটিশ আসার সাথে সাথেই আমি তোমাদের বারণ করব, এখনই আপডেট করো না। হয়তো আবার কিছু মডিফিকেশন আসতে পারে, কিছু হয়তো অসম্পূর্ণতা থাকতে পারে। সম্পূর্ণ রূপে কোনো নোটিশ এলে তবেই আমি তোমাদেরকে জানাবো এবং আপডেটটা তোমরা তখন কিন্তু করে নেবে, ভালো করে পড়ে আপডেট করে নেবে। প্রথমে থাকবে সুপ্রিম কোর্টের যে কেস নাম্বার এবং সুপ্রিম কোর্টে যা হয়েছে সেই ঘটনার একটু সামান্য বিবরণ, তার সাথে কি হতে চলেছে, কিভাবে কি ক্যান্ডিডেটরা করবে তার একটা গাইডলাইন কিন্তু সেখানে দেওয়া থাকবে। তো আসলে অফিসিয়াল ওয়েবসাইটে আমি অবশ্যই নিয়ে চলে আসব। এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও যাতে সবাই একেবারে যুদ্ধকালীন প্রস্তুতিতে তৈরি থাকে নতুন ভিডিওটা দেখার জন্য যখনই তথ্য আসবে তখন। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।